কমজোরি, থকান, অকাল বার্ধক্যতা, যৌবন শক্তির হ্রাস হওয়া, এ নিয়ে আমরা ছোটো বড় অনেকেই ভুক্তভোগী। এর জন্য অনেকেই কি অ্যালোপ্যাথি, কেউ হোমিওপ্যাথি, কেউ গাছগাছড়া, যে যা বললো তাই সেবন করে অনেকেই অসুবিধার সম্মুখীন, অনেকে সাইড এফেক্টে ভুগেছেন পর্যন্ত। তাই ইউটিউবের অনেক বন্ধু চাওয়া ছিল এই নিয়ে একটা ভিডিও, আর এই নিয়ে সম্পূর্ণ তথ্য, সেরা টিপস নিয়ে আজ আপনাদের সামনে আমি অরূপ প্রভি হাজির। অবশ্যই সঙ্গে থাকবেন বন্ধুরা। আমাদের এই অকাল বার্ধক্যতা, যৌবন হারানো, কমজোরি, থকান, এই নিয়ে যদি গাছগাছড়ার কথা বলা আছে, তো তার মধ্যে সবথেকে সেরা, সবথেকে শক্তিশালী, মহান যে পাওয়ারফুল গাছের কথা, তা নিয়ে আজকের আমার আলোচনা। কিভাবে এই গাছকে সংগ্রহ করবেন, কিভাবে এর মূল আমরা সেবন করব, কিভাবে, কতদিন, কিভাবে, কার কার সঙ্গে, কখন, একদম সরাসরি চলুন এই গাছ নিয়ে। বন্ধুরা, এ ইন্ডিয়ান হেলিওট্রপি বলা হয়, তাহলে এ আমাদের হাতিসুড় বলে পরিচিত। অনেকে দেখুন, এই হাতিসুড়ের জন্য একে হাতিসুড় গাছ বলা হয়। এর শ্রীহস্তিনী, মহাহস্তিনী, মহাশুণ্ডী ইত্যাদি ইত্যাদি নামে বিভিন্ন এলাকায় এই গাছ পরিচিত। এ 1 বর্ষজীবী, অর্থাৎ 1 বছরই বাঁচে। এই গাছ এলোমেলো জায়গায়, আগোছালো জায়গায়, গ্রামগঞ্জের ঘাটে, মাঠের ধারে, সব জায়গায় হয়। এই গাছটিকে ভালো করে চিনে রাখুন। যারা শহরের অধিবাসী তারাকে একটু গ্রাম থেকে কষ্ট করে সংগ্রহ করে নিতে হবে। এই হাতিসুড় গাছ, হাতিশুণ্ডী, মহাহস্তিনী, শ্রীহস্তিনী, এই যে গাছের কথা, যা আমরা অনেকে হয়তো অনেক রকম নাম জানি না, যে নামগুলো আমি কতগুলো বললাম, এই গাছ ভীষণ ভীষণ শক্তিশালী গাছ। এই গাছকে আপনি আগে গ্রামে বা গ্রামের অধিবাসী হলে এই গাছকে আপনারা চিনেন, তারা সংগ্রহ করতে অসুবিধা হবে না। গাছে আগে ভালো করে জল দিয়ে দিবেন যদি শুকনো মাটি থাকে। তারপরে এই গাছটিকে প্রণাম করে শ্রদ্ধা করে গাছটিকে তুলবেন। গাছ সংগ্রহ করার পর আমরা এর থেকে নিব শুধুমাত্র মূলটাকে কেটে নিয়ে এই মূলকে ভালো করে জলে ভালো করে ধুয়ে নেবেন। বটি, কাটারি, যার যা ছুরি, যার যা সুবিধা হবে, এই মূলকে 1 ইঞ্চি পরিমাণ ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিন। একটা গাছ থেকে প্রায় 15-20 টুকরো পাওয়া যাবে। তাহলে এই মূলের ছোট ছোট ভেঙে নিয়ে তাকে টুকরো টুকরো করে নিলেন, ভালো করে ধুয়ে এটাকে জিপারে, ক্যারিতে করে, কোনো কিছুর মধ্যে দিয়ে আপনারা ফ্রিজে রেখেও অনেক দিন রাখা যাবে। বা আমাদের গ্রামগঞ্জে যাদের ফ্রিজ নেই, তাদের ভিজে কাপড় জড়িয়ে আমরা পানকে যেভাবে যত্ন করি, সেইভাবে এইকেও যত্ন করে রাখা যায়। তাহলে এ কীভাবে সংগ্রহ করবেন, 1 ইঞ্চি পরিমাণ কেটে নেবেন। দীর্ঘদিন রাখার জন্য তাকে কীভাবে রাখবেন তারপরে আমি বললাম। এবারে একে সেবন বিধি, কীভাবে খাবো, কখন খাবো। বন্ধুরা, এর খাওয়ার সময় হচ্ছে একদম সকালবেলা, খালি পেট, দাঁত মেজেই এটি সেবন করতে হবে। কার সঙ্গে কি কি দিয়ে সেবন করব। এমনি অনেকে এটা চিবিয়ে খাবার কথা বলেন, খুবই ভালো, কিন্তু এর সঙ্গে আমি যা টিপস আজকে আপনাদের দেব, তা 21 দিন সেবনে এমন কেউ নেই যিনি ফল পাবেন না বলবেন। চলুন, একটা গোটা পান, পরিষ্কার সুন্দর পান নেবেন। সেই পানে সুন্দর ভালো ব্র্যান্ডের মধু নেবেন। 1/2 চামচ মধু, 1/2 চামচ কালো জিরে, আর এই মূলের 2 টুকরো। যদি বয়স্ক মানুষের চিবোতে অসুবিধা হয়, তাহলে এই মূলকে আরও 2 ইঞ্চি মূলকে আরও ছোটো ছোটো করে টুকরো করে নেন। সেই টুকরোগুলো দিয়ে দিন। সুপরির পরিবর্তে এই গাছের মূলের টুকরো, 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ ভালো মধু, এটি গোটা পানের সঙ্গে খিলি করে নিন। খিলি না জানতে, আমি যেমন খিলি জানি না, আলো তালোভাবে এটাকে মোড়ে মুখে ফেলে চিবোতে থাকুন। চিবিয়ে 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 একদম একে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন। তারপরে মনে করলে একটু জল খেতে পারেন, গরম চা খেতে পারেন, গরম জল খেতে পারেন, ঠান্ডা জল খেতে পারেন, যাতে পুরো পেটে চলে যায়। এর না কোনো সাইড এফেক্ট, না কোনো কিছু। এ বলকারক, মধু বলকারক, কালো জিরে গ্যাসনাশক বলকারক, পান বলবৃদ্ধি, আমাদের লিভার সমস্যা কৃমিনাশক। আর এই হাতিশুণ্ডী গাছ যৌবন ধরে রাখা, যৌবন শক্তি বৃদ্ধি করা, অকাল বার্ধক্য রোধ করা, থকান কমজোরি
এই নানান যে আমাদের যে উইকনেস তার সমস্যার দূরীকরণ। তাহলে মিলিয়ে মিশে এইভাবে যদি এই সেবন বিধিতে আপনি যদি সেবন করেন, 21 দিন সেবন করলে পূর্ণ ফল পাবেন বলে বলা আছে। তবে যারা একটু বয়স্ক মানুষ, যারা দীর্ঘদিন ধরে এই রোগে ভুগত, তারা 30 থেকে 45 দিন এই সেবন চালিয়ে যাবেন। ভীষণ ভীষণ উপকারী। একটি কি তিনটি গাছ আপনাকে মোট সংগ্রহ করতে হবে, দিলে আপনার এই কোর্স কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, অনেকে চাওয়া ছিল, তাহলে আমার মতে হাতিশুণ্ড বা মহাশুণ্ডী, শ্রীহস্তিনী এই গাছকে যে নামেই চিনুন, এই গাছকে জেনে রাখুন। এই চেনার সব থেকে সেরা উপায়, এই গাছের যে মঞ্জুরি তা হাতির সুরের মতো, দেখুন এখানে হাতির সুরের মতো, এইটা দেখে চিনবেন, এই পাতাকে চিনে রাখুন। এই গাছ ভীষণ ভীষণ কার্যকরী গাছ। আমাদের গ্রামগঞ্জে চক্ষু রোগের জন্য এই গাছের পাতার রস দেওয়ার বিধি আছে। 14 শাক 9 শাক যখন আমাদের সেবন হয়, তখন এই শাককেও ওই 14 শাকের মধ্যে ধরা হয়। সুতরাং এই ভীষণ একটি উপকারী গাছ। প্রত্যেক গাছই উপকারী, কিন্তু যার বিভিন্ন রকমের গুণগত মান আছে। এই হাতিসুর, হাতিশুণ্ডী, মহাহস্তিনী, শ্রীহস্তিনী, তাহলে এই গাছকে এইভাবে যদি আপনারা সেবন করেন, ভীষণ ফল পাবেন। যারা এই দুর্বলতায় আছেন তারা অবশ্যই সেবন করে দেখুন। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। যদি আমার এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, অবশ্যই এই ধরনের ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।